বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? তো বন্ধুরা আমরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো বন্ধুরা আজকে আমরা অন্য একটা ভিন্ন সময় আমরা তালের পিঠা বানায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমরা নারিকেল ছুলে নিয়ে নারিকেলটা কুড়িয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সুন্দরভাবে নারিকেল কোড়ানি দিয়ে আমরা নারিকেলটি সুন্দরভাবে কুড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা এভাবে তালের পিঠা বানিয়ে খেতে পারলে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নারিকেল দিয়া আমরা যে ভালো তাল আমরা মসি তাল যেটা বলে সেই তালটি আমরা ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম। তো বন্ধুরা সেই তাল দিয়ে আজকে তালের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তালটি আমরা ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো বন্ধুরা আমরা এদিকে চাউলের গুঁড়াটি আমরা সুন্দরভাবে চেলে নিয়েছি। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের দেশি চিনি ইউজ করেছি, আমরা লবণ ইউজ করব হালকা পরিমাণ, আমরা নারিকেল আমরা পরিমাণ মতন ব্যবহার করব। তো বন্ধুরা নারিকেল দিয়ে তালের পিঠা বানালে এমনিতেই খেতে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে, টেস্টিটা বৃদ্ধি পায়। আজকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন মিক্সচার করব। আমরা পরিমাণ মতন আমরা 3 কাপ পরিমাণ আমরা আটা নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 3 কাপ পরিমাণ আমরা তালও 3 কাপ পরিমাণ নিয়ে নিব। আমরা 1 কাপ পরিমাণ আমরা নারিকেল কোড়া দিয়ে দিব, আর 1 কাপ পরিমাণ চিনি আমরা দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা পরিমাণ মতন একবার ঢেলে নিয়েছি। এখন আমরা পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়ে নেব স্বাদ অনুসারে। আবার লবণটা দিলে আমাদের মিষ্টিটাও ভালো লাগবে এবং খেতেও অনেক সুস্বাদু ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা লবণ দিয়ে সব কিছু দিয়ে আমরা এখন মাখিয়ে নেব সুন্দরভাবে। আপনাদের মাখানোটা যত সুন্দর হবে পিঠাতেও তত সুন্দর হবে, মচমচে কুরকুরি ভাব থাকবে। আমরা সুন্দরভাবে আমরা তাল, আটা এবং নারিকেল দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে আমরা মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন আমরা কয়েক মিনিটের জন্য এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখব। আমরা ঢেকে রাখার ফলে অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগবে এবং আমাদের পিঠাটি সুন্দরভাবে ফুলে উঠবে এবং মচমচে কুরকুরি ভাব থাকবে। এখন আমরা প্যানটি হিট দিয়ে নেব। প্যানটি হিট করে নিয়ে আমরা আমাদের তেলটি আমরা হিট করে নেব। তো বন্ধুরা পিঠা বানাতে একটু তেল পরিমাণ একটু বেশি লাগে, আমরা তেল একটু বেশি দিয়ে আমরা সুন্দরভাবে তেলটি হিট করে নিব। তো বন্ধুরা আমাদের তেলটি কিন্তু হিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা এখন সুন্দরভাবে হাত দিয়ে ছোট ছোট করে আমরা তেলের ভিতরে ছাড়িয়ে দিব। আমরা ছোট ছোট করলে পরে আমাদের পিঠাটি অনেক মচমচা এবং কুড়মুড়ি ভাব থাকে এবং খেতেও অনেক ভালো লাগে, আমাদের মুখের ভিতরে যেও একটা কুড়মুড়ি ভাব থাকে।
তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের পিঠাটি কিন্তু আমরা উল্টাপাল্টা করে দিতে পারবো। আমাদের ওই পাশটি যখন হয়ে যাবে তখন আমরা একটু উল্টাপাল্টা করে দিব। তো দেখতেই পারছেন আমরা সুন্দরভাবে উল্টিয়ে দিলাম। খুবই সহজ, আপনারা তালের পিঠা বাসায় বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ পদ্ধতি, একটু চেষ্টা থাকলেই পারবেন। দেখতেই পাচ্ছেন আবার নাড়াচাড়া করে নিয়ে আমরা সুন্দরভাবে লাল টকটকি করে নিব। ভাজাটি অনেক মচমচি করে নেব, কুড়মুড়ি ভাব করে নিব আমরা। দেখতেও কুড়মুড়ি ভাব, খেতেও অনেক মচমচি। দেখতেই পাচ্ছেন সুন্দর লাল করে নিয়েছি আমরা। তেলটিকে ছেঁকিয়ে নেব, ছেঁকিয়ে নিয়ে তারপরে উঠিয়ে নেব। আমাদের এক ফোঁটা তেলও আসবে না। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ছেঁকিয়ে নিয়ে আমাদের শুধু তেল থাকবে। আমরা এই তেল দিয়ে অনেক ভাজতে পারবো এবং অবশিষ্ট তেল লাস্টে বেঁচে থাকবে। সেই তেল দিয়ে আমরা অন্য কিছু করতে পারবো। অন্য পিঠার রেসিপিও করে আমরা খেতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আবারও দিয়ে দিলাম। এখন কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে। আমরা প্রতিবারে 20-25 পিস করে দিচ্ছি তেলের ভিতরে। আমরা একবারে 20-25টা করে একবারে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ভেঙেছি, কত সুন্দর ভিতরে একটা কালার এবং ভিতরে কত সুন্দর হয়েছে। আপনারা যে এই পদ্ধতি বানাইতে পারেন, ভিতরে অনেক সুন্দর একটা ফাঁপা ভাব থাকবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা এই পিঠাটি গরমের এক স্বাদ, ঠান্ডার এক স্বাদ। তো বন্ধুরা আপনারা ঠান্ডা করে খেতে পারলে আরও ভালো লাগবে এই পিঠাটি। তো বন্ধুরা আমার বাচ্চা কাচ্চা দেখছেন খাচ্ছে আর দৌড়াচ্ছে, অনেক ভালো হয়েছে বলছে, অনেক মজা, অনেক মজা, অনেক মজা বলছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে বলছে আমু দেখি খেয়ে, মেয়ে বলছে অনেক মজা, ভালো হয়েছে।